আমরা কক্সবাজার এসেছি হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড়ের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। এই ভিডিওতে দেখাবো আগে নাকি এখানে চলাফেরা করা খুব কষ্টকর ছিল, মাটির সিঁড়ি ছিল, কিন্তু এখন পাকা করা সিঁড়ি হয়েছে বিভিন্ন জায়গায়। MTF ইসলামিক টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে হিমছড়ি পাহাড় দেখাবার চেষ্টা করতেছি, যতটুকু পরিমাণ দেখাতে পারি চেষ্টা করতেছি দেখাবো। আসেন আসেন দেখি, আমরা তো আসছি কাছাকাছি। ওই 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 গম্বুজ থেকে আর যাব না। আর যাবেন কি ভাই? যাবেন ওদিকে? না যাবেন না? না গেলে থাকেন, আমি একটু ঘুরে আসতেছি। যে ভাই এখানে আসলে খুব ইয়ার রাস্তা, আপনারা দেখেন অনেক দূর নিচে নামতে হবে, প্রায় 500 ফিটেরও বেশি। তো নামাতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু উঠতে নাকি পুটকি গরম হয়ে যায়। উঠতে একবারে ভাই কইতেছে উঠতে পুটকি গরম হয়। তো যাই হোক, ওই জায়গায় যাইয়া তো অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত হইতে হয়। আমরা তো লোকজন আসলে না দেখে আমি একা একা গেছি। তারপরেও দেখাবো আপনাদেরকে MTF ইসলামিক টেলিভিশনের মাধ্যমে হিমছড়ি পাহাড়। আমরা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে 3 দিন থেকে ঘুরতেছি। যদিও খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই আছে, কিন্তু ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক মতো থাকলে হবে কি? এই যে সুজন পোদ্দার, এই সুজন পোদ্দারের ক্লান্ত হয়ে গেছে, ও নিজেও হাঁটতে পারে না। আরেকজন ম্যাডাম আমাদের সঙ্গে আছেন, এরও অবস্থা খুব ক্রাসিন, এ বারে বারে উল্টে পড়ে রাস্তার মধ্যে। খাওয়া দাওয়ার পরেও দুর্বল, এত খায় তারপরেও দুর্বল, আর পাইতেছে না, কয় বাড়ি যাই বাড়ি যাই সবসময় বলতেছে। অথচ আমরা আরও 2-3 দিন থাকবো। তো কোন দিকে যাবে? আর এদিকে এদিকে কি ভিতরে যাওয়ার মতো রাস্তা আছে? ওদিকে যাবো না, এদিক দিয়ে ঘুরে চলে আসি। এদিক দিয়ে ওই টাওয়ারে যাবো, ওই টাওয়ারটা থেকে ওই টাওয়ার দিয়ে ঘুরে আসবো। ওই টাওয়ার থেকে শেষ আমাদের যাত্রা শেষ হবে। আমরা দেখি আর কতটুকু যেতে পারি। আসলে ক্লান্ত হয়ে গেছি খুব, তো আর কত ভাই যাব। তো সকাল থেকে হাঁটতেছি, আজকে প্রায় 3-4 দিন চলছে, 4 দিনের মাথায়। তো এই জন্য আপনাদেরকে এই পরিশ্রান্ত অবস্থায় আর দেখাতে পারতেছি। শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গলেই নাকি মঙ্গল। পাহাড়ের চূড়ায় আমরা আবার উঠতেছি উপরে, একটার পর একটা সিঁড়ি বাইতেই আছি। তবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে এখন ওঠার জন্য খুব সুন্দর ব্যবস্থা, পাকা হয়েছে সিঁড়িগুলো। আমরা তো আসলে আগে শুনতে পারলাম, এখানে অনেকেই বলল যে এদিকে আগে উঠতেই পারতো না, খুব কষ্ট হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে খুব তাড়াতাড়ি করে আমরা উঠতেছি এবং নামতেছি। তাতেই যে ক্লান্ত, আমার ওই যে এক ভাস্তি দেখেন প্রায় 400-500 ফিট উপরে উঠে গেছে, 400-500 ফিট উপরে উঠে গেছে। ও আর ক্যামেরা টানতেছে না, কোথায় গেছে? হ্যাঁ ওই দেখেন, ওই যে দেখেন একেবারে কাউয়াশিলার মতো দেখা যায়। এটার থেকে আমরা যাত্রা শেষ করব। তো দেখি কতটুকু পরিমাণ যাওয়া যায়। তো এটাই মনে হয় শেষ টাওয়ার। হ্যাঁ, এই টাওয়ার থেকে আপনাদেরকে সমুদ্র দেখাবো। আপনারা যে টাওয়ারেই যাবেন, গিয়ে ওই টাওয়ার থেকে সমুদ্র দেখা যায় অবশ্য। এগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। খুব সুন্দর দেখেন, একটার পর একটা টাওয়ার সুন্দর করে নির্মিত করা হয়েছে। তো যাই হোক, ভালোই লাগলো, যদিও অনেক কষ্ট। দেখুন আমার এক ভাই আমাকে ডাকতেছে। এই যে সমুদ্র দেখা যায়, দেখছেন কি?
একটু দেখুন, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমি আর যেতে পারবো না, এখান থেকে দেখুন। সালাম ভাই, আর যাবো না ভাই, আর যাবো না, খুব ক্লান্ত হয়ে গেছি, এখন নেমে পড়বো। ওইখান থেকে ওইদিকে যাবা? এখানে তো কঠিন অবস্থা নাকি? এইটা নাকি পাঠার কাম ভাই। এখন আমরা তো শিল পাঠা, এখন পাঠা কেমন করে পাবো? পাটি আছে সাথে অবশ্য, কিন্তু পাঠা তো নাই। আচ্ছা দেখি আর একটু, আমার ভাই বলতেছে আর একটু যাবো, তো দেখি আর একটু যাই। আমার ওই ভাই রাস্তা দেখাচ্ছে, আসলে আমি রাস্তা চিনি না, তো অনেক দূর এসেছি অবশ্য। আমার তো মনে হয় এদিকে না যাওয়াই ভালো, কারণ যেহেতু রাস্তা চেনা যায় না, আর রাস্তার কোনো কি বলবো পজিশনও নেই, তো না যাওয়াই মনে হয় ভালো। অনেক উঁচু জায়গা, এখন এই মাঝে মাঝে অনেক বিশাল গর্ত, 600-700 ফিট পর্যন্ত দূর, তো যার কারণে আমার মনে হয় সালাম ভাই আর না যাই, যেহেতু ওদিকে আর দেখা যাচ্ছে না, আর কারণ যত ভিতরে যাব অত বিপজ্জনক হতে পারে। তো যেহেতু খুব দূরের পজিশন, এই দেখুন একটা গরু দেখা যায় খুব দূরে, দেখুন গরুটা দেখাই যায় না, কত নিচু, একদম শেষ অবস্থায় গরুটা দেখাচ্ছে। আমরা ক্যামেরা টেনে দেখাচ্ছি, এই একটা গরু দেখা যাচ্ছে, এই হলো অবস্থা। তো যার কারণে আমরা অবশ্য একটু রিক্সে পড়ে গেছি। ওকে রাখি দেওয়া যাবে না? রাখি দেওয়া যাবে না, বাচ্চারা রাখি দেবা? আচ্ছা, তা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি মানে আসলে এখন ভয় পাচ্ছি। আমি এরকম জায়গায় আসলে আসি নাই, তো তাই মনে হচ্ছে যে খুব রিক্স মনে হইতেছে, খুব জঙ্গল, আর হয়তো বা পোকামাকড়েরও ভয় ভীতির একটা ব্যাপার আছে, যার কারণে এই সালাম ভাই যে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না, খালি যাচ্ছি আর যাচ্ছি। তো দেখা যাক আসলে কতদূর যাওয়া যায়। মানে সালাম ভাই পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে দেখাচ্ছে এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এত সুন্দর। আসলে আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। আমার তো মনে হয় এদিক দিয়েও নামা যেতে পারে, আমরা রাস্তায় যেতে পারবো, কিন্তু গ্যালারি করা আছে, তো রাস্তা এখান থেকে শেষ। সালাম ভাই, আপনি সাগর, আচ্ছা, আর এই মাঝখানে রাস্তা আছে, সাগরের সাইডেই রাস্তা। আচ্ছা, আমি একটু ক্যামেরা টানতেছি, আপনি একটু কথাটা বলেন আসলে। আমাদের পাহাড় এই পর্যন্ত শেষ। আচ্ছা, সামনে রাস্তা আছে, তারপরে সাগর আছে। আচ্ছা, এখান থেকে আর কোনো টাওয়ার নেই না, আর পর্যন্ত এই পাশে যাওয়ার রাস্তা নেই। আচ্ছা, আচ্ছা, এখন অন্য কোনো দিক জায়গায় গেলে যাইতে হবে, ওইটা শেষ মাথা আর কি, ওটা রাস্তা নেই, ওটাও রাস্তা শেষ। ও, তাহলে আমরা মোটামুটিভাবে আপনাদেরকে পাহাড় দেখানোর চেষ্টা করলাম। পাহাড় মানে আসলে উঁচু স্থান, আর শুধু জঙ্গল আর জঙ্গল, আর তেমন কিছু না। এখানে আসলে ওই বাঘ ভাল্লুক বা ওই ধরনের প্রাণী দেখার মতো আসলে এটা নয়। এর ভিতরে বাঘ ভাল্লুক গেলে মানুষ হাঁটতেছে, বেড়াচ্ছে, আসলে দর্শনীয় স্থান আর কি, এক কথা দর্শনীয় স্থান, খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। তো রাস্তা এখান থেকে শেষ হয়ে গেছে। আমার যারা আমার সঙ্গে আসছেন, MTF ইসলামিক টেলিভিশন প্রচার করতেছে
কক্সেস বাজার হিমছড়ি পাহাড় থেকে, কক্সেস বাজার হিমছড়ি পাহাড় থেকে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রায় 200 লোক, আমরা প্রায় 200 লোক একসঙ্গে হয়ে এসেছি। ট্যুরিস্ট গাড়িতে 10টা গাড়ি আমরা নিয়েছি, 10টা গাড়িতে একত্রে আমরা আসছি আর কি। তো যাই হোক, সকালবেলা যে খেয়েছি, খাওয়ার পরে প্রায় 2 থেকে 3 বোতল পানি শেষ হয়ে গেছে। শুধু পানি খাওয়া আর পানি খাওয়া। আবার কেউ কেউ হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই কি বলবেন, একেবারে মানে এখানে যে মাথা নিচু করে হেলে যেতে হবে, না হলে রাস্তা বন্ধ আছে। এইখানে খুব রিস্ক, এখানে কোনো সিঁড়ি নেই তো, মাটির রাস্তা। যদি কেউ মানে হিল পায়ে দিয়ে যদি কেউ হাঁটে, ওই মানে বিশেষ করে পেন্সিল হিল যদি কেউ পায়ে দিয়ে হাঁটে, তাহলে কিন্তু ওর অবস্থা খারাপও হতে পারে। কারণটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা মেঠো রাস্তা। আর আমরা এক ভাইয়ের কাছে শুনতেছিলাম, পাহাড়ের ভিতরে নাকি এই মেঠো রাস্তার মধ্যেই এই রাস্তাটি নাকি খুব সুন্দর, এই রাস্তাটি বলা হয়েছে খুব সুন্দর। তো যাই হোক, দেখুন কত নিচু নিচু জায়গা। আমরা যে রোড থেকে আসছি, সেই রোড থেকে একবারে পুরোপুরিভাবে প্রায় 1000 ফিট উপরে উঠেছি। তো আমার সঙ্গে আছেন, একদম সঙ্গ দিচ্ছেন যে ভাইরা, দিচ্ছেন তার মধ্যে রয়েছে সালাম ভাই, এখানে আছে সুজন, ওখানে আমাদের এক ম্যাডাম রয়েছে নার্গিস এবং তার মেয়ে রয়েছে। আর সামনের যে টিমটা রয়েছে ওই টিমে রয়েছে মোফাজ্জল হোসেন, মানে আমার ওস্তাদজি। আবার তার সঙ্গে রয়েছেন কামাল হোসেন, ইঞ্জিনিয়ার, এবং তার সঙ্গে আরও রয়েছেন, সে হচ্ছে ডিজাইনারের কাজ করে থাকে আমাদের কোম্পানিতে। NM অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেডের সৌজন্যে আমরা আসলে ঘুরতে আসছি। তো সম্পূর্ণ খরচ শেষ গুপ্তধন দেখা শেষ হয়ে গেছে বলতেছে। এখন আসলে আমরা এই হিমছড়ি পাহাড়টা থেকে আমরা অন্য পাহাড়ের উদ্দেশ্যে যাব, মানে অন্য কিছু অন্য স্পটে যাব আর কি, এক কথায়। এখন যে বড় টাওয়ারটা, সবচেয়ে উঁচু টাওয়ার, এই টাওয়ারটাই আর কি। এই টাওয়ার থেকে আমরা নেমে একদম নিচুতে চলে যাব। এতে গিয়ে আমরা আপনাদেরকে আরেকটি 2 নম্বর টাওয়ার আছে, অর্থাৎ এর চেয়ে ছোটো টাওয়ার যেটা, অর্থাৎ আমরা যে রোডে উঠেছিলাম তার অপোজিটে আরেকটি সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়ি দিয়ে আমরা এখন নামতেছি। তো অর্থাৎ আপনি এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, আপনি একদিক থেকে ঢুকে আবার মানে অপর দিকে গিয়ে নামতে পারবেন। তারপরে আবার এই গেট দিয়ে, মানে মেন গেটে যে এই রাস্তাটির সংযোগ হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আসলে বাংলাদেশ আমাদের খুবই সুন্দর একটি দেশ। এই দেশ যারা ভ্রমণ করে নাই, ট্যুরিস্টে আসে নাই, তারা হয়তো বুঝবে না এত সুন্দর বাংলাদেশের ভিতরেই এত সুন্দর জায়গার আছে, ভ্রমণ করার জায়গা আছে। আপনারা সপরিবারে এসে শান্ত পরিবেশে সুস্থভাবে পরিদর্শন করতে পারবেন। অনেক দর্শনীয় জায়গা রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যদি হাতে সময় থাকে, আসলে মানুষের সময়ের খুব অভাব, সময়ের পরিক্রমায় আসলে সব কিছু দেখা হয় না, বোঝা হয় না। তো যার কারণেই সবাই সব জায়গায় যেতে পারে না। তো আমার খুব ইচ্ছা ছিল, আমার খুব মানে অন্তরঙ্গ একজন মহব্বতের মানুষ ছিলেন, যাকে আমি ভালোবাসতাম।
জীবনের শেষ শেষ বিন্দু দিয়ে যেতে পারবেন, কিন্তু যেতে কষ্ট হবে অনেক, মানে মিঠো রাস্তা ওদিকে একদম যে সীমা সমুদ্র দেখা যায় ওখানে গেলে। তো বিষয়টা হচ্ছে যে মেট্রো রাস্তা আমরা ঘুরলাম, এখন পাকা সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি আর একটি টাওয়ারে। এই টাওয়ারটা দেখাবো, তার আগে আপনাদেরকে দেখাই যে এখানে যে পাহাড়ের দৃশ্যটা আছে দেখুন, এই কত নিচু, এবং নিচু থেকে আবার উপরের দিকে গেছে। এইখানে আপনি অনেকে ছবি টবি উঠাতে পারে। ওদিকে ওদিকে বাইরে হওয়া যাবে না, আবার ঘুরে আসতে হবে। আমরা গেছিলাম অবশ্য। তো তো যাই হোক, আপনারা দেখেন একের পর এক দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। আমি আসলে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। আমার কথা বলার ইচ্ছা শক্তি যেন এখন আর মানে কি বলবো, শক্তি পাচ্ছে না, কথা বলার ইচ্ছা শক্তি হারিয়ে যাচ্ছে। এখন যে টাওয়ারটার মধ্যে উঠবো এটা হচ্ছে প্রায় 200 ফিটের মতো উঁচু। টাওয়ারটা আপনাদের দেখায়নি, প্রায় 200 ফিটের মতো। আর সবাই উপরে উঠতেছে, আমিও উপরে উঠতেছি। এইগুলি হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা লাগবে। MTF ইসলামিক টেলিভিশন, বামন সর্দার, হাজির বাজার, পীরগাছা, রংপুরের সৌজন্যে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিও। সম্পূর্ণ খরচ বহন করতেছেন NM অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। এর সৌজন্যে আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। চট্টগ্রাম হিমছড়ি পাহাড় সমুদ্র সৈকত সংলগ্ন। যে ভাইয়েরা আসেন নাই তারা আসবেন, এসে দেখে যাবেন। আসলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ খুব সুন্দর। দেখতে দেখতে হাঁপিয়ে গেছি, আর কত হাঁটবো। এখন এখন চলছে, দেখি নিচের দিকে, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে। কি কি বাজেটে কি কি আছে যে খেয়ে নেই, খেলে খাওয়া দাওয়ার পরে হয়তো আবার কি এনার্জি ফিরে আসবে, শক্তি ফিরে আসবে হয়তো খাওয়া দাওয়ার পর। কারণ একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার নামবো ইনশাল্লাহ। আপনাদেরকে এই যে এটি হচ্ছে 3 নম্বর টাওয়ার, অর্থাৎ যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা 3 নম্বর টাওয়ার। এখানে আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, এখান থেকেই পাহাড়গুলো দেখুন। এই যেটা হচ্ছে নিচু স্থান, এখান থেকে দেখুন এই যে উপরে উঠতেছি, এটা হচ্ছে উপরের স্থান। সম্পূর্ণ খরচ বহন করতেছেন NM অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেডের সৌজন্যে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করতেছি। আজ প্রায় 3 দিন অতিবাহিত হচ্ছে। অনেক দর্শকদের সঙ্গে কথা হলো, দেখা হলো, সবাই এসেছেন এই সমুদ্র সৈকত দেখতে, তার সঙ্গে পাহাড় দেখতে আসছেন। তো যার কারণেই সৌভাগ্য হয়েছে যে আপনাদেরকে এই পাহাড় আর সাগর, একদম সাগরে লাগানো, সাগর যেন পাহাড়ের সঙ্গে ঘেঁষে রয়েছে, একদম পাশে দিয়ে রাস্তা। আর আমি আছি পাহাড়ের একদম মানে উঁচু স্থানে। সেখান থেকে আপনাদেরকে সমুদ্রটা একটু দেখাই, আপনারা একটু দেখতে পারবেন। এই দেখুন, আপনাদেরকে ক্যামেরা টেনে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো একদম সম্পূর্ণভাবে সমুদ্রটি হিমছড়ি পাহাড়ের সঙ্গে ঘেঁষে কলকল করে এরকম সুন্দর ঝকঝকে পানির ঢেউ খেলতেছে। দর্শনীয় পর্যটক ভাই বোনেরা এসেছে
দেখার জন্য হাজার হাজার মানুষ সবাই দেখতেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে। আর মেন রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাস্তা থেকে গাড়ি চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, তো এই হচ্ছে আজকের ভিডিও। MTF ইসলামিক টেলিভিশন প্রচার করতেছে সমুদ্র সৈকত ভ্রমণে 3 দিন আয়োজন। এই 3 দিনের 3 দিন অতিবাহিত হতে চলেছে। আমরা অবশ্য থাকবো 7 দিনের টুরিস্টে এসেছি। 7 দিন পর্যন্ত আমরা ঘুরবো ইনশাল্লাহ। তো যা হোক, যেহেতু লাঞ্চের সময় হয়েছে আর দেরি করব না, খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। তো যার কারণে আর দেরি করতেছি না, এখন সোজা চলে যাব যেখানে বাসা দিয়েছি সেইখানে। বাসা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে হয়তো রোদ যখন কমে যাবে তখন আবার আমরা বেরাবো। আমার বন্ধুরা হারিয়ে গেছে, কে যে কোথায় চলে গেছে এখন তো আর খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ অনেকেই ছিল আমার সঙ্গে, কিন্তু যার যার মতে করে ঘুরতেছে সবাই। তো আমি আসলে সব বন্ধুদেরকে হারিয়ে ফেলছি, কে যেন কোথায় গেছে আল্লাহ জানে। তবে খুঁজে পাওয়া যাবে, সময় হয়ে গেছে তো, আর দেরি নেই। MTF ইসলামিক টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখালাম হিমছড়ি পাহাড় এবং সাগর সংলগ্ন যে টাওয়ারগুলো হয়েছে। এখন আসলে আগের কষ্ট আর নেই, খুব সহজেই পাহাড়ে ওঠা যায়, পাহাড় থেকে নামা যায়। আগে এত সহজ ছিল না, আগে তো এরকম কাঁচা রাস্তা ছিল, যার কারণে এই মানুষ উঠতে নামতে খুব কষ্ট হতো। কেউ হয়তো অল্প কিছুক্ষণ ঘোরার পরে আর ঘুরতো না। এখন মানুষ ঘন্টার পর ঘন্টা থাকে পাহাড়ের উপরে। আগের কষ্টটা অনেকটা দূর হয়েছে। তারপরে এত সুন্দর রাস্তা হওয়ার পরেও যে কষ্ট হয় ওঠা চলা, আমি তো হাঁপসিয়ে গেছিলাম, মনে হয় জিরাই। তারপরে জিরাইছি 5-7 মিনিট জিরিয়ে নিলাম। এখন যাচ্ছি বাসার দিকে যাব। আর ঘোরার ইচ্ছে নেই, ঘোরার ইচ্ছা শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের ঘোরাফেরার জন্য একটা সময় বেঁধে দেওয়া থাকে, প্রত্যেকে কত মিনিট পর্যন্ত ঘুরতে পারবেন এগুলো বলা আছে। সবুজ বনায়নে ঘেরা এই হিমছড়ি পাহাড় আপনাদেরকে কিছুটা হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আরেকটি টাওয়ার ছিল, আমি আর সেদিকে যাব না। আমার যেহেতু খুব কষ্ট হচ্ছে, কিছু সতর্কবাণী এখানে দেওয়া আছে, সতর্কবাণীগুলো দেখতে পারবেন, পড়ে নেবেন পাহাড়ে ওঠার আগে কী কী সতর্কবাণী দেওয়া আছে। এই সতর্কবাণীগুলো পড়তে হবে। প্রিয় ভাইয়ের আমার, এবার একটা নিচু রাস্তা দিয়ে যদি আমি নামি, এটা মেঠো পথ বলা হয়। এই মেঠো পথ দিয়েও নামা যায়। এটা হচ্ছে মেঠো পথ, অর্থাৎ অনেক দূর নিচু। মেঠো পথটা দিয়েই আমি একটু নেমে দেখাবো, তারপরে আমি আবার ওই কি বলে পাখা রাস্তার সিঁড়িতে যাব। অবশ্য আমি নিচের দিকে নামতেছি, বর্তমান নিচের দিকে নামতেছি। তো খুবই সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে মাটি কেটে কেটে সিরিয়াল করা হয়েছে, মানে সিঁড়ি বানানো হয়েছে যাতে মানুষ উঠতে পারে। এটাও একটা মানে ঐতিহ্য হিসাবে ধরে রাখা হয়েছে। তো যাই হোক, এখন সিঁড়িতে ওঠার কারণে আসলে খুব আরামদায়কভাবে ওঠানো যায় এবং নামা যায়। যারা পুরাতন এসেছে আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা সবাই একই কথাই বললেন যে আসলে আগে এখানে উঠতে খুব কষ্ট হইতো, এখন খুব সহজেই ওঠা যায়। এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর টাওয়ার আর কি। এই 3 নম্বর টাওয়ার থেকে ওঠা যায়। এবার নিচের দিকে আমরা নেমে যাচ্ছি। তো আসলে খুব সুন্দর বাংলাদেশ, কক্সবাজার। উঠতে কষ্ট হচ্ছে স্যার? হ্যাঁ, খুব কষ্ট। আমি ওর সময় জিরাইছি 2 বার, তারপরে উঠছি। তো যাই হোক, আমি উঠছিলাম এক সিঁড়ি দিয়ে, আবার নামতেছি আর এক সিঁড়ি দিয়ে। আস্তে আস্তে উঠেন, একটু জিরায় জিরায় উঠবেন,
এত কষ্ট হবে না। আমার এই যে ভাইয়েরা উঠতেছে, আমার মতো আমিও উঠতে উঠতে খুব কষ্ট করছি। এই যে আমার ভাই উঠতেছে, খুব কষ্ট হচ্ছে। আপনারা সবাই ভাই কিছু দেখুন, ভাই হাঁপসিয়ে গেছে, কি করবেন? পানি পড়ে ভাইয়া? জি ভাইয়া, পানি পড়ে? না পানি এখন বন্ধ, এখন ড্রেন করা হয়েছে, ড্রেনের পানি পড়তেছে, এটুকু দেখলাম। কি করবেন এখন, তো ওইটা আগেরটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ভাই জিরাচ্ছেন নাকি? মাশাল্লাহ, আমিও জিরেছি এই জায়গায় এসে। আমি ওই দিয়ে উঠছি আমার এবার। এখন নাকি সহজ হয়েছে, ওটা আগে নাকি আরও কঠিন ছিল। হ্যাঁ, আর সিঁড়িও খারাপ, তো খারাপ সিঁড়ির কারণে বেশি কষ্ট হয়। তো যাই হোক, দেখুন সিঁড়িগুলো কত খারাপ, খুবই খারাপ সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠতে একদম কঠিন খারাপ। এত খারাপ সিঁড়ি দিয়ে ওঠা যায় প্রায় 800 ফিটের মতো। একটার থেকে একটার ফিটের দূরত্ব আসলে বিভিন্ন সিঁড়িগুলো ওই মানে বিভিন্নভাবে করা হয়েছে। এক একটা টাওয়ারের দূরত্ব বা সিঁড়িগুলো, এগুলো এক একটা সিঁড়ি এক এক ধরনের। তো কতগুলো 400 ফিট, কতগুলো আবার 900 ফিট, কতগুলো 200 ফিট, আবার সবচেয়ে যেটা নিচু ওটাও 100 ফিট, 100 কয়েক ফিট আর কি। মানে প্রত্যেকটা ইয়াতে লিখে দেওয়া আছে আপনারা কত ফিট উপরে উঠতেছেন, কী আসে বিষয়। তো যাই হোক, শত কষ্টের মাঝে আসলে শত কষ্টের মাঝেই আনন্দ লুকিয়ে থাকে। আর তাই যদি না হয়, তাহলে হাজার হাজার মানুষ আসছে, হাজার হাজার টাকা খরচ করে কি এমনিতে এসেছে মনে করেন? এটা আসলেই যেমন আনন্দ, তেমন শখ, তেমন সুখ, বিনোদন, সব কিছু মিলেই আসলে এই কষ্টের ভিতরে সুখ লুকিয়ে থাকে। যত কষ্ট করে অত সুখও মেলে। এখন কষ্ট হচ্ছে বিদায় মনে হচ্ছে যেন আমরা ভালো লাগতেছে না, কিন্তু যখন কষ্টটা দূর হয়ে যাবে তখন মনে হবে যে আসলেই এই জায়গায় এসে আমার মনের ইচ্ছা, মনের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এটা পূরণ হয়েছে। আমি এবার বেরিয়ে পড়ব। আসলে আর আমাকে নিজেকেও খুব ক্লান্ত মনে হচ্ছে, ক্ষুধা লেগে গেছে খুব। আবার সময় শেষের দিকে, গাড়ি হয়তো ছেড়ে দেবে, যার কারণে আর দূরে কোথাও যাওয়া সম্ভব হলো না। আমরা বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাবো যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী কোনো নতুন ভিডিওতে। ভাইয়েরা আমার কল আসতেছে, কলটা একটু রিসিভ করে নিই। হ্যালো, আইসি বেড়াইছি তো। আচ্ছা, 2 মিনিট বাকি, কত 2 মিনিট বেড়ে গেছি। আমরা আবার বেরিয়ে পড়বো। তবে গেটের ভেতরে এই দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বাহির পথ। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ।